গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ভিডিওতে আমরা চলে এসেছি। তা আজকে স্যারের বাড়িতে যাবো ফার্স্ট সকালে। এখন 6টা বাজে, ঠিক আছে। তো আমরা এখন যাবো স্যারের বাড়িতে, গিয়ে কী সব কাজ করতে বললো, পিকনিকে যাব, ঠিক আছে। চলো দেখা হচ্ছে স্যারের বাড়িতে গিয়ে। গাড়ি যাবো, সকালবেলাটা দেখতে পাচ্ছ কিরকম কুয়াশা আছে। স্যারদের বাড়ি চলে এসেছি, এই গাড়িটা করে মনে হয় যাবো যতটা সম্ভব। এই স্যারের বাড়িতে চলে এসেছি, এখনও কেউ আসেনি, পলাশদা এসছে মনে হয়। তো এত ভোরবেলা সকালে আমি কথা বলতে পারছিলাম না, তোমরা বুঝতেই পারছো কিরকম একটা ঠান্ডা মতো লাগছে। আচ্ছা, সরষের তেল দাও। সর্ষের তেল আমি এসে থেকে এখানে পকোড়ার মাংস কাটা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা হচ্ছে, ঠিক আছে। এ উঠতে পারছে না। তোমার তো এনে কতটা দেব? আমার কোমরে ব্যথা লেগে গেছে। বেশি করে লাগবে। এতটা তেল লাগে মা, শুধু ম্যারিনেট করতে? এটা কি মাল আছে? হ্যাঁ, না, ওই দুটোই ফাঁকা, ওই দুটো ফাঁকা। কেটে কুটে 11:30টার সময় শুয়েছি। কেটে কুটে সব আমাদের সব কাটা। আচ্ছা, এই তেলটা তোর লাগবে তো। হ্যাঁ, ওটা লাল হয়ে যাবে। হ্যাঁ, আলুটা ছাড়িয়ে কাটতে হবে। আলুটা কাটি। ও কতক্ষণ যাবে? আলু কাটিনি, পেঁয়াজও কাটিনি। মানে ওখানকার পেঁয়াজ কাটিনি। একদম ঠিক করে। সব আবার করে রাখলে তারপরে ওখানে ওরা কি করবে? আরে তুই প্রেম করছিস, এটা কি ঠিক না? ভালো ভালো, ও ঢোল বাজাবে, তুই গান করবি। না, আমি কেন গান করতে হবে? ও আর ওর বউ গান করবে। হ্যাঁ, রাখবে, রাখবে। ভক্ত সব। এই পলাশ, ও ঢোল বাজাবে আর দীপ গান করবে। হ্যাঁ, না, ঠাকুর এই আমাদের তুলিস না এখন, তুই দীপকে দীপ, পলাশ কাকা, পলাশ দা রান্না করছে, এগুলো তো তোর তোর ইয়েতে। আমাদের এখন তুলিস না। হ্যাঁ, কবে প্রেম চর্চা করছি? ক্যামেরায় আর প্রেমের কি আছে? তাহলে দীপ আমাদের আর চিনবি না, এইটা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, ওটা তো মনের ভুল। পকোড়া কম খাবে। কিসের জন্য, কি ক্ষেত্রে, কি উপলক্ষে? তুমি করছো তাই? আচ্ছা, আচ্ছা, তুমি করছো, তুমি করছো। একটা কিছু না, পকোড়াটা ভেজে তাতে রাখবো। পরে এই গামলিটাই ভরে নেবো। আমি শুধু রাখার জন্য কিছু নেই। আগে প্রেস করেছো? সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পলাশদা হচ্ছে তোমার এখানে পকোড়া করবে বলে তেল ঢালছে, ঠিক আরে আছে। পরে ধরে নিয়ে তুই এখন একটু রাখার জন্য কিছু দাও। এই যে এই গামলিটাই নিয়ে নাও। সব তেল দিয়ে দিল। স্যার আমার বাড়ি যাবে? না, এই 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 নাকি বাড়িতে এখানে আছে সব কিছু? সব এখানে। ও, এই টকে দোকান খুলেছি তাই? তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পকোড়া ভাজা চালু হয়ে গেছে। রসগোল্লা। কখন সেটা আবার? ও, লাস্টে লাস্টে। হ্যাঁ, লাস্টে ওটা চিমেটা, তাই তো? ওটা চিমেদার তরফ থেকে। হ্যাঁ, পকোড়া, পলাশ দা। আর স্যার আমাদের বোর্ড চড়াবে তো, সব হবে, সব হবে, সব হবে। নুন দিতে ভুলে গেছে। মনে পড়েছে। টক দই গামলায় রেখে দে। নুনটা আগে দে। বলছে এগুলো কি হবে? তা বলবি তো। মনে আমি এগুলো জানবো। না, এই তো এইখানে দিয়ে দিচ্ছি। সবে তো এই একটুখানি। ওর সঙ্গে বাইর করে দিলে কেউ কিছু বুঝতে পারবে না। আর প্রথমে তো একটুখানি তো। আর পলাশে যখন তো দেবে তো ওর মধ্যে তো চাট মশলা মাখিয়ে দেবে, আরো বুঝতে পারবো। ওর উপরে একটু দুধ দিয়ে দে। ধ্যাৎ, কোনটা? এগুলো ভাজা হয়ে গেছে। ওর ওপরে নুন দিয়ে কি হবে? এগুলো খেতে হবে কেন? আরে মিক্স হয়ে যাবে। আরে মিক্সড হয়ে যাবে, কিচ্ছু কেউ বুঝতে পারবে না। সিজনের ভাগে একটা পড়বে। যা। না, সৃজনকে সব কটা খেতে হবে। দুটো টক দিয়ে দিয়েছি। এই একবার কি? না, মাছ না। দে 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 না, কিচ্ছু হবে না, দে। ধরে দে। ওই দীপের হাত ধরে গেল। কিচ্ছু হবে না।
দে ঠেকা। চলো আমাদের ধরে ধরে খাচ্ছি। এসব আমাদের দ্বারা হবে না। এক বৌদি ডিম সিদ্ধ দিয়েছে আর এই মাছ। বিশালা। মাছের কালারটা দেখো। কালার ভালো আছে? হ্যাঁ হেভি হয়েছে। কালার ভালো আছে? হুম এই না ঈদ প্রসাদ খাও। পুজো দিয়ে একেবারে ঘর সংসারে কাজ করে যা পেট্রোলটা নিয়ে আয়। পেট্রোলটা স্যার আমাদেরকে পেট্রোল আনতে পাঠিয়ে দিয়েছে, বলে ঝ্যাঁটা চালানো হবে, ঠিক আছে। এরকম দাম ফাম দিয়েছে, বলে যা তোর আগে পেট্রোল নিয়ে আয়। দাম দিয়েছে। বলে যা গিয়ে পেট্রোল নিয়ে আয়। তা আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো বাইকটা আনতে ভুলে গেছি বলে হাঁটতে হচ্ছে। স্যারও বললো যে আমার একটু কাজ আছে, আমি তাই জন্য বাইকটা নিয়ে আসি। তাই যাচ্ছি এখন পেট্রোল আনতে। তো আমরা পেট্রোলটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার আমরা বাড়ির দিকে যাব। এই বাড়ির দিকে বলতে স্যারের বাড়িতে যাব, গিয়ে আবার স্যারকে বলবো যে পেট্রোল নিয়ে চলে আসা হয়ে গেছে। এবারে স্যার কী হয় দেখা যাক। আমাদের শুরু থেকে কেমন লাগছে দেখো। এখানে পকোড়া বাজছে সবাই। আমাদের এই কে পলাশ দা। হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। বক্সটা তুলবো তো ওতে। কে কে আসবে ওখানে? मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा আমাদের যাওয়া সেটা রেডি হয়ে গেছে। তাই এবার তোমরা এনজয় করো ব্লগটা। কেউ ব্লগটা ছেড়ে যাবে না, সবাই দেখতে থাকো। আমাদের এখান থেকে আমতলা জাম শুরু হলো, ঠিক আছে। বহুত জাম, এত জাম তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছে। আর এখানটায় তোমার হচ্ছে স্বামী বিবেকানন্দর কি একটা ছিল বলে তাই র্যালি বেরিয়েছিল। কি 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 হচ্ছে বে দি কলা খাচ্ছে। কি কি দিয়েছে দেখি দেখি। এই দিয়েছে কলাটা বার করে খেয়ে দে। কি কি আছে কি কি আছে? পাউরুটি, কলা, লাড্ডু আর ডিম সিদ্ধ দিয়েছে স্যার, ঠিক আছে।
এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়। ঠিক আছে, আমরা গিয়ে দেখছি যে এত লোক। ঠিক আছে, দেখো তোমরাও দেখতে হবে, অনেক লোক এসছে। ঠিক আছে, আরও ভিড় হয়ে গেছিলো। আরও কত লোক ঢুকছে দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, জায়গাটা পুরো একদম এত ভিড়ে পুরো কী বলবো। ঠিক আছে, তোমরা ব্লগটার সাথে থাকো, মজা করো, এনজয় করো। ঠিক আছে, কেউ ছেড়ে যাবে না। লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও। ঠিক আছে, তো এখানে সব কাটাকুটি চলছিল, পেঁয়াজ আলু, তারপরে এই সব রান্না বান্না করছিল সবাই। ঠিক আছে, আলু কাটা, এখানে মনে হয় তেল ফেল ঢেলেছিল। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মাতাল নদীতে নেমে কী করছে, কাদা মাখামাখি করছে। ঠিক আছে, বিকালে আমি একটা ঘুরে আসছি। বড় রাঁধুনি ওখানে সব বড় বড় রাঁধুনিরা ছিল। ঠিক আছে, দেখতেই পেলে তোমরা। তো মাংস করছিল ওখানটা, আর এইটা হচ্ছে ইট ভাটা। দেখো কিরম লাগছে। ওর নেশা হয়ে গেছে। আমি আর ভিডিও করতে ভুলে গেছিলাম। আমরা যখন খেয়েছিলাম খুব গান বাজছিল না, মনে ছিল না, তাই ভিডিও করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তো এইটা বিকেল টাইমের দিকে। ঠিক আছে, সূর্য একটু হালকা হালকা নামতে শুরু করেছে। ঠিক আছে, আর ভিউটাও হেভি লাগছে, একদম নদীর পাড়ে পিকনিক করার মজাই আলাদা। ঠিক আছে, কখনো এলে ফলতে এসে এরকম পিকনিক করে গিয়ে তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তো এবার আমাদের বোট চড়া পাড়া। ঠিক আছে, স্যার আমাদের বললো বোট চড়াবে, তাই জন্য আমরা সব বিকেলে খাওয়া দাওয়া করে একটু ঘুরে ঘাড়ে বোট চড়তে চলে এসেছি। এবার সবাইকে ধরে ধরে লাভাতে হচ্ছে, কাদা কেন ফাটা চলে এসছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ স্যার এরা তো সব বলছে কি কাদা কি কাদা, পলাশদার কোনো ব্যাপারই না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমরা বোর্ডে উঠে পড়েছি সবাই। ঠিক আছে, এবারে ঘুরবো। ঠিক আছে, আমাদের মনে হয় সবার মনে হয় পার হেড 30 টাকা করে নিয়েছে। ঠিক আছে, তা আমরা মোটামুটি গিয়েছিলাম 21 জন মতো। ঠিক আছে,
তো আমরা এটা দুবার চললাম, ঠিক আছে, হেভি মজা হয়েছে। মোটামুটি আমাদের 1000 টাকা মতো চলে গেছে। এটা আমাদের স্যার চড়িয়েছে ফ্রি, ঠিক আছে। আর এপারে ব্যাকগ্রাউন্ডে ভিউটাই দেখতে পাচ্ছ, মানে অসাধারণ, যাকে বলা যায় ওয়াও, ঠিক আছে। এবারে হয়ে গেছে চড়া, এবারে দেখি নেমে যাব। তো আমাদের বাচ্চাদের মাথায় একটা বুদ্ধি এলো যে এইটা যাচ্ছে, এটাকে ধরা হোক, চলো ধরে ছবি ফবি তোলা হবে। তাই জন্যে যে আমাদের বোটে করে নিয়ে যাচ্ছিলো তাকে বললাম যে এটা একটু ধরো, আমরা একটু ছবি ফবি তুলবো, ঠিক আছে। তাই সে এখন এসে এই ওকে একটু ধরবে, একটু আটকালো, আমরা একটু গিয়ে আবার ছবি ফবি তুললাম। কেন রে, আমি এত খেটে করছি, তোদের কেন দেবো? এটা ওখানে বসার জন্য এও আছে। তো এবার আমরা নেমে যাব, ঠিক আছে। এবার নেমে গিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে বাড়ির দিকে যাওয়া হবে, ঠিক আছে। ও বাবা গো, কি নোংরা! দেখতেই পাচ্ছ আমাদের যাওয়ার গাড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাব। তো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে বাড়ির জন্য। একটু নাচ টাচ করছে, এরাও চলে যাবে, জায়গা পুরো ফাঁকা, ঠিক আছে। আর আমরাও বাড়ির দিকে যাব। আজকের ব্লগটা এইটুখানেই ছিল। दिल तो दुखता है पर जीना पड़ता